বন্ধুরা চলো ওদিকে, তোমার বিছনাপত্র তুলে নিয়েছি, বর্মাশাই বেরিয়ে গেছে, মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, আর সুপুরিটা দিয়ে আসতে যাব। যেহেতু সুপুরিটা এখনও দিয়ে আসা হয়নি, বর্মাশাইকে টিফিন করে দিয়েছি, বেরিয়ে চলে গেছে। আর এই যে পুতুলগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম বন্ধুরা, দেখো কীভাবে পুতুলগুলো রয়েছে। যেহেতু তোমার এই দেখো 7:30 বাজে, 7:30 থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। দেখো চা খেয়ে বেরিয়ে চলে গেছে টিফিন নিয়ে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। এক ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম সকাল সকাল, দেখলে তো প্রায় 7:30 বাজে, 5 মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়িটা, 7:25 বাজে। অনেক করে উঠেছি, কিন্তু তোমাদের সঙ্গে তখন ভিডিওটা শুরু করা হয়নি। সকাল সকাল চোখ দেখিয়ে নিলাম, এক চোখ দেখাচ্ছিলাম, চোখ দেখিয়ে নিলাম। কাজে বাড়িতে বলতে আলু ভাজা নেই তো, কাজে হয়ে গেছে। আর ওদিকে কালকে শ্বশুরের দিবাসী ছিল, কাজকর্ম করে চারটা মাসে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। ডিসেম্বরের বলেছিলাম তোমাদের সঙ্গে, ডিসেম্বরের 20 তারিখে আমার শাশুড়ি মারা গেছে, জানুয়ারির 26 তারিখে আমার শ্বশুরমশাই মারা গেছে। মানে 1 বছর পূর্ণ হয়নি, না 1 বছর 2 বছর পূর্ণ হয়নি, মানে 1 মাস বাকি ছিল, এখন আমি মারা গেছে। আর ওদিকে মানে পুতুলটা দেখাচ্ছিলাম কেন, প্লাস্টিকটা পরিষ্কার করতে যে ছিঁড়ে গেছে, পুতুলটা এত পরিমাণে ধুলো পড়ছে, মানে ধারণা নয়। আমাদের এখানে প্রচুর ধুলো, যেহেতু পাশে মানে গাড়ি টাড়ি চলে, পাশে কাজ হয়, ওই ভাগাড় আছে, ভাগাড়ে যেহেতু কাজ হয়, ওই ধুলোগুলো বেশি আসে না, তাও ওইদিকে মানে তাও তো মানে হাওয়ার সঙ্গে তো প্রচুর পরিমাণে ধুলো ওড়েই, সেই ধুলোগুলো আসে। আর ওই ধুলোগুলো মানে সব মানে শীতকালে তো একটু পরিষ্কার যায়, আর গরমকালে প্রচুর ধুলো হয় জিনিসপত্র। আর তোমাদের সঙ্গে দেখালাম যে বৃষ্টি চলে যায়, শীতের সময়টা এত বৃষ্টি না হবে। আর ওই যে কলা ফুচকা বার করেছিলাম, যেহেতু যে ভাগ্নি গাড়ি ছিল সে কারণে বার করেছিলাম। ছেলে আর জামাই উপরে শুয়েছিল, জামাইরা মেয়েরা শুয়েছিল, আর আমরা দুজন তো মানে এখানে ঘুমাই, তোমরা তো জানো বন্ধুরা। আর আমাদের ছোটো খাটটাই যে নিয়ে বসে, তাও তো হয় না, টিভিতে সাথে শুয়ে পড়ে। এখানে আমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, চলো লেবু জল খাবো, তারপরে যাবো সুপুরি। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দুপুরবেলা হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে, একটু পরে হয়তো দেখা হবে। ছাদে নিয়ে আজকে কিছু দেখলাম না, ঠাকুরও আমার জাগানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে আমি দেখি। আর ঠান্ডা তো যেহেতু একটু কম হয়ে গেছে, আমার এরকম ঠান্ডায় ঠিক আছে। খুব বেশি ঠান্ডা হলে আমি ভাই ঠান্ডায় খুবই মানে ঠান্ডায় লোকে বলে ভালো, আমি ভালো বলতে কি বুঝি শুধু, আমাদের যেহেতু কারেন্টের বিল বেশি আছে, আমি ভাবি কারেন্টের বিলটা কম আছে, যেহেতু পাখা চলে, আমার বুদ্ধিতে যেটা বলে পাখা চলে, পাখার বিলটা কম আছে, কারেন্টটা কম করে, আর ভাত তরকারি রান্না করলে নষ্ট হয় না, এটাই ভালো আমার কাছে। শীতে আর কিছুই ভালো না। কার কার কাছে শীত ভালো, আর কার কার কাছে শীত খারাপ, বন্ধুরা তোমরা বলতে পারো আমাকে, কমেন্টে জানাতে পারো। আমার তো শীতটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি না শীতে কে কী মনে করে জানি না, আমি শীতে উঠতে পারি না, ঘুমিয়ে পড়ি। মানে ঘুমিয়ে পড়ে কি জায়গা থাকি, যেহেতু বর্মশাই বেরোবে, ওর তো স্কুল আছে, শীত হোক আর গরম হোক, ওকে তো বেরোতেই হবে, সেরকম উঠে পড়ে, কিন্তু আমি উঠি না, আমি শুয়ে থাকি। মানে এই শীতে মানে রুটি করেছি, টিফিন করেছি বেলায় এসে ও খেয়ে তারপরে গেছে, যেহেতু আমি সকাল সকাল টিফিন করে দিত। আর এবারে তো প্রচণ্ড পরিমাণে শীত পড়েছিল, সেই জন্য আমি তো উঠিই নি। বেলা এসে বলছে না ঠিক আছে, তোমাকে তো করতে হবে না, তুমি পরে আমাকে টিফিন করে দিও, আমি এসে খাবো। আর ওদিকে পাশের বাড়ি টিয়া পাখিটা ডাকছে, তোমরা তো জানোই বন্ধুরা, সেই টিয়া পাখিটা ডেকে যাচ্ছে সমানে, আর ওকে আমি একটু খেপিয়ে দিলেও আরও পরিমাণে ডাকবে। আর বন্ধুরা সকালবেলা রুটি করেছিলাম, কিন্তু রুটিটা জানো তো, যেহেতু আটাটা না নষ্ট, মানে পরে গরম গরম রুটি করে দিয়েছি, বুঝতে পারিনি, জানি না, আমরা খেতে চেয়ে দেখছি আটাটা কীরকম একটা গন্ধ, সেই জন্য কেউ খেতে পারিনি। এবার বরমশাইকে তো দিয়ে করে পাঠিয়ে দিয়েছি, জানি না উনি খেতে পারবে কি না, কী হবে ব্যাপারটা জানি না। তারপরে চলো ওদিকে টিফিন খেয়ে নিয়ে তারপরে যে রান্নাবান্নায় চলে গেলাম। আজকে বরমশাই নিয়ে এসেছিলো ডবল কুসুমের ডিম, কুসুমের ডিম, ভুল বললাম। আর যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, আমি দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি, যেহেতু আমাদের তো পাশাপাশি বাড়ি, জানো তো বন্ধুরা, আওয়াজ আসতেই পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো। আর ইউটিউবও যেন আমাকে একটু মানিয়ে নেয়,
যেহেতু কী করবো বলো, পাশাপাশি তো বাড়ি, আওয়াজ তো কাউকে তো আমি বারণ করতে পারি না আওয়াজ করো না, সেই কারণে। আর এই যে দেখো ডিমগুলো কত বড় বড়। তোমার আমরা একদিনকে প্রথমে ফার্স্ট ভেবেছিলাম এগুলো রাজহাঁসের ডিম, তারপরে দোকানদার বললো না এগুলো রাজহাঁসের ডিম নয়, এগুলো হচ্ছে তোমার দোকানে তোমার ডবল দিয়ে কি আছে না, পাটনাই নাকি ওদের ডবল ডিমের কুসুম। আর ওদিকে তো মেয়ে মোবাইল ঘাটছে। তারপর যে আমার আজকে বাড়িতে তো সবাই ডিম সুপুরি খেতে দেয়নি, খুব ভালোবাসে সুপুরি নেই বন্ধুরা, সেই সেই জন্য সুপুরি কারণে। দেয়নি। আর এই দেখো আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি ওদিকে ডিমের মানে কারি করব না, কারিও হবে না ঝোলও হবে না, বেশ মাখা মাখা ধরনের তরকারিটা হবে। তোমাদের সঙ্গে সেটাই আমি দেখিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই তো করবে। আর এই দিদি হোক কাকিমা হোক যাই মনে করো তোমরা, আমার পাশে থেকে একটু তোমরাই বলছি সবাইকে, মানে তোমরা যাই আপনিও বলি, কেন আমি কখন কী বলি আমি নিজেও জানি না, ভুলভাল, যেহেতু আমার ভালো লাগে আমি সেইভাবে বলি, সবাইকে সম্মান করি, কিন্তু মানে আপনিও বলি তুমিও বলি, বড় তারপরে রান্না করবো তো কিছু নয়। আর চলো বন্ধুরা, সম্বন্ধে তো জানিও না এই তোমরা, যে লাউ পাতা এনেছি, এটাই অনেক। লাউ পাতা বাটা করব, কালো জিরে, তারপরে শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে বাটা করব। দেখো বন্ধুরা, এই আর কি হচ্ছে আমার বর ডিমটাকে নিয়ে বড় বলে, আমার বর বলছে এটাকে মার্ডার করা হলো, ডবল কুসুম। দেখো বন্ধুরা, আমি তো এখনো ভাঙিনি, আমার বরমশাই ভেঙেছে। ওই যে তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমাদের বাড়ি চলে এসে আমরা রান্না করে খাওয়াবো। আর তারপরে চলে এসেছিলাম রাত্রিবেলা, যেহেতু ওই ডিমের গোটা ডিম রান্না হয়েছিল, ডিম তো খাওয়া হয়ে গেছে, আমরা তো ডিম খেতে ভালোবাসি জানো বন্ধুরা। আর এদিকে দেখো তোমার বেগুন ভর্তা করেছিলাম রাত্রিবেলা, তারপরে ওই ডিমের কারির যে মশলাটা, 4 পিস আলু ছিল, ওদিকে দুটো ডিম একসঙ্গে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে, নিয়ে তারপরে খেয়ে নিলাম। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।